আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন মর্যাদাবান নবী ও রাসূল ছিলেন। কুরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রাসূলের নাম উল্লেখ করেছেন, তার দ্বীন প্রচার ও সংগ্রামের ঘটনা বর্ণনা করেছেন। তিনি আল্লাহর নবী ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার বংশধারা হল মুসা ইবনে ইমরান ইবনে কাহেস ইবনে আজের ইবনে লাভি ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। অর্থাৎ মুসা আলাইহিস সালাম ছিলেন নবী ইব্রাহিমের অষ্টম অধস্তন পুরুষ। মুসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগে ফেরাউনের কাছে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে বনি ইসরায়েলে জন্মগ্রহণকারী এক ব্যক্তির হাতে তার রাজত্বের অবসান হবে। এই কারণে ফেরাউন বনি ইসরায়েলের নবজাতক ছেলে শিশুদেরকে হত্যা করে ফেলত। কোরআনে ফেরাউনের এই ঘোরতর জুলুমের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, আমি যখন তোমাদের ফেরাউন গোষ্ঠী থেকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের ছেলে সন্তানদের হত্যা করে আর মেয়েদের জীবিত রেখে তোমাদের মর্মান্তিক যাতনা দিত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা। সূরা বাকারা আয়াত ৪৯। নবী মুসা আলাইহিস সালামের জন্মের পর আল্লাহর নির্দেশে তার মা তাকে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর ইচ্ছায় লাওয়ারিস শিশু হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় ফেরাউনের রাজপ্রাসাদে। সেখানেই তিনি প্রতিপালিত হতে থাকেন। যৌবনে পদার্পণের পর মিশরের এক ব্যক্তি ভুলক্রমে তার হাতেই নিহত হলে তিনি মাদায়েনে চলে যান। প্রায় ১০ বছর পর তিনি যখন সস্ত্রীক মাদাইন থেকে ফিরছিলেন, তখন পবিত্র তুয়া উপত্যকায় তার উপরে ওহী নাজিল হয়। তাকে নবুয়ত ও মুজিজা দান করা হয় এবং তাকে নির্দেশ দেয়া হয় আল্লাহর দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যেতে। কোরআনে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে। আল্লাহ তাআলা বলেন, আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? তিনি যখন আগুন দেখলেন, তখন পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব, অথবা আগুনের কাছে পৌঁছে পথের সন্ধান পাব। যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন, তখন আওয়াজ আসলো, হে মুসা, আমি তোমার রব, তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। আমি তোমাকে মনোনীত করেছি, যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো। আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে। আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কাজ অনুযায়ী ফল লাভ করে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খায়েশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত না করে। নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি ওটা নিক্ষেপ করো। অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন। অমনি তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগল। আল্লাহ তাআলা বললেন, তুমি তাকে ধরো এবং ভয় করো না। আমি এখনই একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে, অন্য এক নিদর্শন রূপে, কোনো দোষ ছাড়াই। এটা এজন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই। ফেরাউনের নিকটে যাও, সে দারুণ উদ্ধত হয়ে গেছে। সূরা তাহা ৯-২৪।